নমস্কার, আমি রানা। সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো অভিশপ্ত কবরের জিনের একটি সত্যি ভৌতিক ঘটনা। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম মধুপুর। গ্রামটা দিনের বেলা একেবারেই সাধারণ, কিন্তু সন্ধ্যা নামলেই যেন পুরো গ্রামটার চেহারা বদলে যেত। গ্রামের শেষ প্রান্তে ছিল বহু বছর পুরনো একটি মুসলিম কবর, আর সেই কবরস্থানের একেবারে শেষ দিকে ছিল একটি অদ্ভুত কবর। কবরটির চারপাশে কোনো ঘাসই জন্মাতো না। বর্ষাকালে যখন পুরো কবরস্থানই সবুজ ঘাসে ঢেকে যেত, তখনও ওই কবরের মাটি থাকতো শুকনো ও কালচে। গ্রামের মানুষ কবরটাকে দেখে বলতো, ওটা অভিশপ্ত কবর। কেউ জানতই না কবরটি কার। শুধু গ্রামের বয়স্করা জানতো বহু বছর আগে ওই কবরকে ঘিরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। রাতের বেলা ওই জায়গা থেকে কখনো ভেসে আসতো শিশুর কান্না, কখনো ভেসে আসতো মহিলার চিৎকার, আবার কখনো কারোর নাম ধরে ডাক শোনা যেত। তাই সূর্য ডোবার পর কেউ ওই কবরস্থানের দিকে যেত না। কিন্তু গ্রামের 24 বছর বয়সের যুবক রাকিব এইসব কিছুই বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সে বলল, ভূত জিন বলে কিছুই হয় না। বন্ধুরা তাকে ওই কবরের ঘটনাটা বলল। রাকিব হেসে বলল, ঠিক আছে, আজ রাতেই গিয়ে দেখে আসব। রাত তখন প্রায় 12:30। মোবাইলের টর্চ জ্বালিয়ে রাকিব একাই ওই কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর সে সেই কবরস্থানের সামনে পৌঁছে গেল। চারপাশে শুধু নিস্তব্ধতা। হঠাৎ তার মোবাইলের আলো নিভে গেল। ঠিক তখনই পেছন থেকে একটি গলা ভেসে এলো, রাকিব। রাকিবের বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ সেই কণ্ঠস্বর ছিল তার মৃত বাবার মতো। সে ধীরে ধীরে পেছনে তাকালো, কেউ নেই। আবার সেই গলা, বাড়ি চলে যা। রাকিব আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে বাড়ি ফিরে গেল। কিন্তু সে জানতো না সেই রাতে সে একা বাড়িতে ফেরেনি। পরদিন সকাল থেকেই রাকিব কেমন যেন অস্বাভাবিক আচরণ শুরু করতে লাগলো। সে সারা রাত ঘুমায়নি। তার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে রে তোর? রাকিব কিছুই বলল না, শুধু বলল, আজ রাতে আমার ঘরের বাইরে কেউ থাকলে দরজা খুলবে না। রাকিবের মা অবাক হয়ে গেল। দুপুরে রাকিব ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যেই হঠাৎ সে চিৎকার করে উঠে বসল। তার শরীর ঘামে ভিজে গেছে। রাকিবের মা ছুটে এলো আর বলল, কি হয়েছে রে তোর? রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমি ওই কবরটা দেখেছি স্বপ্নে। সেই দিন রাত থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হলো। রান্নাঘরে বাসনপত্র পড়ার শব্দ, বন্ধ দরজা নিচ থেকেই খুলে যেত, আর মাঝরাতে রাকিবের ঘরের বাইরে শব্দ হতো। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। রাকিব সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে কাদামাটির পায়ের ছাপ দেখা গেল। ছাপগুলো দরজা থেকে শুরু হয়ে সোজা তার বিছানার কাছে গিয়ে শেষ হয়েছে, আর পায়ের আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, যেন এটা কোনো সাধারণ মানুষেরই না। সকালে রাকিব গ্রামের বৃদ্ধা হাসেম চাচার কাছে গেল। হাসেম চাচা সব শুনে শুধু একটা প্রশ্ন করলেন, তুই কি ওই কবরের কাছে গিয়েছিলি? রাকিব মাথা নিচু করল। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে বিপদ শুরু হয়ে গেছে। রাকিবের ছোট্ট বোন, নাম মুস্কান, বয়স মাত্র 17। ভাইয়ের ঘটনা শুনে সেও ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সেদিন রাতেই মুস্কানের ঘুম ভেঙে গেল।
সে জানালার দিকে তাকিয়ে দেখল জানালার বাইরে একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা নড়ছে না। মুস্কান ভয়ে চিৎকার করে উঠল। সবাই ছুটে এলো। রাকিব জানালার কাছে গিয়ে তাকালো, কেউ নেই। কিন্তু জানালার কাচের ওপর ভেতর দিক থেকে যেন একটা হাতের ছাপ। পরদিন মুস্কান বলল, ভাইয়া, ওটা মানুষ ছিল না। রাকিব জিজ্ঞেস করল, তুই কি দেখেছিলি রে? মুস্কান বলল, ওর মুখ নেই ভাইয়া। সেদিন রাতের পর থেকেই মুস্কানের আচরণ বদলে গেল। সে মাঝরাতে ঘুমের মধ্যেই উঠে দরজার কাছে দাঁড়িয়ে থাকত। এক রাতে রাকিব তাকে দেখতে পেল। মুস্কান দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে, আমি যাব না। রাকিব তাকে ধরে বিছানায় নিয়ে এলো। মুস্কান কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে কবরস্থানে যেতে বলছে। পরদিন থেকেই মুস্কানের শরীরে জ্বর শুরু হলো। ডাক্তার এলেন, কিন্তু কোনো পরিষ্কার কারণ পাওয়া গেল না। ওষুধ খাওয়ানোর পরও জ্বর কমল না। তৃতীয় রাতে মুস্কান হঠাৎ চোখ খুলে রাকিবের দিকে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক স্থির। সে বলল, ভাইয়া, ও আমাকে বলেছে আমি একা যাব না। রাকিবের বুক কেঁপে উঠল। মুস্কান কবরস্থানের দিকে তাকিয়ে বলল, ও বলেছে। এরপর তার চোখ বন্ধ হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যেই মুস্কান মারা গেল, মাত্র 17 বছর বয়সে। রাকিব ভেঙে পড়ল। মুস্কানের দাফনের সময় রাকিব দূর থেকেই সেই অভিশপ্ত কবরটার দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মনে হলো কবরটার উপর একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে, আর সেই ছায়া যেন তাকে দেখে হাসছে। মুস্কানের মৃত্যুর পর বাড়িটা যেন আরো অন্ধকার হয়ে গেল। রাকিবের মা সারাদিন কাঁদতেন, রাতে ঘুমাতে পারতেন না। চতুর্থ রাতের দিকে হঠাৎ দরজার বাইরে একটা গলা শোনা গেল, মা। রাকিবের মা বিছানা থেকে উঠে দাঁড়ালেন। মুস্কান? আবার সেই গলা, মা, দরজা খোলো। রাকিবের মা দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন। রাকিব ছুটে এসে তাকে থামালো আর বলল, কোনো মতেই দরজা খুলবে না। বাইরে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ এক অদ্ভুত হাসি। রাকিবের মা হাসি শুনে কাঁদতে লাগলো। পরদিন সকালে দরজার সামনে কাদামাটির উপর লেখা ছিল, একজন গেছে, এবার কে? রাকিব বুঝতে পারল ওটা শুধু তার বোনের মৃত্যুতে শেষ হয়নি। কেউ যেন তাদের পুরো পরিবারকে একে একে শেষ করতে চাইছে। রাকিব আবার হাসেম চাচার কাছে গেল। হাসেম চাচা অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, এবার তোকে সবই বলতে হবে। তিনি জানালেন, প্রায় 50 বছর আগে ওই জায়গায় করিম নামে এক ব্যক্তি থাকত। লোকটা রাতের বেলা কবরস্থানে যেত, কিন্তু কেউ জানতো না সে সেখানে কি করত। এক রাতে তাকে ওই জায়গায় মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে সেখানেই কবর দেওয়া হয়। কিন্তু কয়েকদিন পর থেকেই কবরস্থান থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে শুরু করলো। কেউ শুনতো নখ দিয়ে মাটি আঁচড়ানোর শব্দ, আবার কেউ শুনতো কান্নার শব্দ, আবার কেউ নিজের মৃত আত্মীয়ের কণ্ঠে ডাক শুনত। হাসেম চাচা বললেন, ওটা করিমের আত্মা নয়। রাকিব জিজ্ঞেস করল, তাহলে? করিম চাচা বললেন, ওই জায়গায় একটা অশুভ জিন আটকে আছে, করিমের মৃত্যুর আগে কিছু কাজের কারণে। রাকিব কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমার বোন? হাসেম চাচা মাথা নিচু করলেন আর বললেন, হ্যাঁ। রাকিব সিদ্ধান্ত নিল সে গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু যাওয়ার আগের রাতেই তার মা
অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করলেন। তিনি বারবার বলছিলেন, মুস্কান আমাকে ডাকছে। রাকিব বলল, মা, ও মুস্কান নয়। রাকিবের মা জানালার দিকে তাকিয়ে বললেন, না, ও আমার মেয়ে। ঠিক তখন জানালার বাইরে মুস্কানের মুখ দেখা গেল। রাকিবের বুক কেঁপে উঠল। রাকিবের মা ছুটে জানালার দিকে যেতে চাইল। রাকিব তাকে ধরে ফেলল, কিন্তু জানালার বাইরে দাঁড়ানো মুখটা ধীরে ধীরে বদলে গেল। মুস্কানের মুখ গলে যেন একটা কালো বিকট মুখ হয়ে গেল। তারপর জানালার কাছে একটা শব্দ, জানালার কাছে ফাটল ধরল। সেই রাতেই রাকিবের মা অজ্ঞান হয়ে পড়লেন, আর ঘুমের মধ্যে বারবার বললেন, ও আমাকে কবরের কাছে ডাকছে। পরদিন সকালে হাসেম চাচা রাকিবের বাড়ি এসে রাকিবের মাকে দেখে বললেন, এবার মনে হচ্ছে ওই কবরের সামনে গিয়েই সত্যিটা জানতে হবে। রাত 2টোর দিকে রাকিব আর হাসেম চাচা কবরস্থানে গেলেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কবরটার কাছে যেতেই হঠাৎ প্রচণ্ড ঠান্ডা অনুভব হলো। হাসেম চাচা বললেন, পেছনে তাকাবি না। তার কবরের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ কোনো শব্দ নেই। হঠাৎ এক শব্দ হয়ে উঠল। কবরের মাটি যেন ভিতর থেকে কেউ আঁচড়াচ্ছে। রাকিব পিছিয়ে গেল। মাটির ওপর একটা ফাটল দেখা দিল। তারপর সেই ফাটলের ভেতর থেকে একটি কালো ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে একটা মানুষের আকৃতি তৈরি হলো। মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো অন্ধকার চোখ ছাড়া। অবয়বটা রাকিবের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে জাগিয়েছিস। রাকিব কাঁপতে কাঁপতে বলল, আমার পরিবারকে ছেড়ে দাও। অবয়বটা একটা অট্টহাসি দিয়ে উঠল। একজন গেছে। তারপর বলল, আর 2জন বাকি। হঠাৎ চারিদিকে প্রচণ্ড বাতাস শুরু হলো। হাসেম চাচা কিছু পড়তে শুরু করলেন। কালো অবয়বটা তার দিকে তাকালো। রাকিব দেখল হাসেম চাচার পেছনে যেন আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। রাকিব চিৎকার করল, চাচা, চাচা, আপনার পেছনে। হাসেম চাচা ঘুরতে যাবেন, ঠিক তখনই একটা প্রচণ্ড ধাক্কায় তিনি মাটিতে পড়ে গেলেন। রাকিব ছুটে গেল। চাচা। হাসেম চাচার শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। তিনি রাকিবের হাত ধরে শেষবারের মতো বললেন, তোর মাকে বাঁচা। তারপর তার হাতটা নিস্তেজ হয়ে গেল। রাকিব বুঝতে পারল দ্বিতীয় শিকারও হয়ে গেছে। এখন বাকি সে আর তার মা। রাকিব বাড়িতে ফিরে দেখল দরজা খোলা, ঘর ফাঁকা, তার মা কোথাও নেই। বিছানার উপর একটা কাগজ পড়ে আছে। কাগজে শুধু লেখা আছে, কবরস্থানে এসো। রাকিব পাগলের মতো দৌড়ে গেল। কবরস্থানের শেষ প্রান্তে পৌঁছে সে দেখতে পেল তার মা সেই অভিশপ্ত কবরের সামনে দাঁড়িয়ে আছেন। রাকিব চিৎকার করল, মা! রাকিবের মা ধীরে ধীরে পিছনে তাকালো। তার চোখ দুটো দিয়ে জল পড়ছে। তিনি বললেন, বাবা, তুই চলে যা। ঠিক তখনই তার পেছনে সেই কালো অবয়ব দেখা গেল। রাকিব তার মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। চারপাশে প্রচণ্ড বাতাস শুরু হলো। তারপর সব আলো নিভে গেল। কয়েক মুহূর্ত পর যখন আলো ফিরে এলো, রাকিব তার মাকে মাটিতে নিথর অবস্থায় দেখতে পেল। তার মা আর বেঁচে নেই। রাকিব মাটিতে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু অন্ধকারের মধ্যে তখনও একটা কণ্ঠস্বর ভেসে আসছিল, এবার তুই একা। মায়ের মৃত্যুর পর রাকিবের মধ্যে আর কোনো ভয়ই ছিল না। সে কবরটার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমাকে শেষ করে দাও। চারপাশ পুরো নিস্তব্ধতা। তারপর
কবরের মাটি ধীরে ধীরে নড়তে শুরু করলো। মাটির নিচ থেকে একটা কালো হাত বেরিয়ে এলো। রাকিব পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। কালো অবয়বটা তার সামনে এসে দাঁড়ালো। এবার প্রথমবার তার মুখ দেখা গেল, কিন্তু সেটা মানুষের মুখ ছিল না। অবয়বটা ধীরে ধীরে বলল, তুই আমাকে জাগিয়েছিস। রাকিব কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম না। জবাব এলো, জানতিস না বলেই তোকে ক্ষমা করা যাবে না। রাকিব চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ সব কিছুই যেন নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর চোখ খুলে সে দেখল কবরস্থান ফাঁকা। তার মা নেই, হাসেম চাচা নেই, মুস্কান নেই, আর সে নিজেও যেন বুঝতে পারছে না সে জীবিত নাকি অন্য কোনো জগতে। পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ কবরস্থানে গিয়ে রাকিবের মোবাইলটা পড়ে থাকতে দেখল। রাকিবকে আর কখনো কোথাও খুঁজে পাওয়া যায়নি। মোবাইলের শেষ রেকর্ডিংটি চালু করলে শেষ কয়েক সেকেন্ড শুধু রাকিবের কাঁদতে কাঁদতে বলা কথা শোনা যায়, আমি তো শুধু কবরটা দেখতে গিয়েছিলাম। তারপর একটা অচেনা গলা, এখন থেকে এই কবরের পাহারা তুই দিবি। রেকর্ডিং সেখানেই শেষ। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, মাঝে মাঝে গভীর রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে একটা যুবকের গলা শোনা যায়। সে নাকি পথচারীদেরকে সাবধান করে বলে, এদিকে এসো না। আর তার ঠিক পরেই আরেকটা গলা শোনা যায়, রাকিব, আর একজনকে নিয়ে আয়। সেই রাতের পর থেকেই গ্রামের মানুষ আর কখনো সূর্য ডোবার পর ওই কবরস্থানের কাছে যায়নি, কারণ তারা বিশ্বাস করে অভিশপ্ত কবরের ঘটনা এখনো শেষ হয়নি, শুধু তার পাহারাদার বদলেছে। তো কেমন লাগলো ঘটনাটা? আমার তো বেশ ভালোই লেগেছে। যদি আপনাদের কাছেও এমন কিছু ঘটনা থেকে থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারেন।